মনে হচ্ছে কেউ যেন জীবন থেকে রুটা টেনে নিয়ে যাচ্ছে। এই মহাখালী নামটা আমার লাইফ থেকেই চলে যাবে। কোনো কিছুর মায়া কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াটা এতটাও সহজ নয়। কিছু স্মৃতির রেশ রয়ে যায় আজীবন, মৃত্যু অবধি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ আমার লাইফের সবথেকে চরম একটি বাস্তবতার দিন তোমাদের সাথে শেয়ার করব। এইটা আমার লাইফের সবথেকে খারাপ একটি দিনের ব্লগ হতে যাচ্ছে, যেটা আমি কোনো দিনও চাইনি। আমার সে ছোট্টবেলার খেলার ঘরটি, যেই ঘরটাতে আমি বিগত 25 বছর ধরে আছি। এই সে আমার চিরচেনা ঘর, যেখানে আমি একদম ছোট, যখন ক্লাস 1-এ পড়ি তখন এসেছিলাম। এই সে ঘর, যে ঘরে আমি সারা দিন ছুটে বেরিয়েছি, মার কাছে কত রকমের আবদার করেছি। আমার মা এই রান্নাঘরে বসে আমাকে কত রকমের মজার খাবার রান্না করে দিয়েছে। কত স্মৃতি রয়েছে এই ঘরটির মধ্যে। তোমাদের কাছে হতে পারে ঘরটি দেখে প্রচুর নোংরা, প্রচুর অপরিষ্কার, বা কি একটা অবস্থায় তোমরা ছিলে এত বছর। বাট বিশ্বাস করো, আমার কিন্তু তাতে কিছুই যায় আসে না। এই ঘরটা আমার কাছে কোটি টাকার বিল্ডিংয়ের চেয়েও প্রচুর দামি, কারণ এইখানে রয়েছে আমার 25 বছরের স্মৃতি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, মা হয়েছি, বিয়ে হয়েছে, আমার বাচ্চাকে নিয়ে এখানে আমি খেলাধুলা করেছি, হেঁটেছি, কত বসে পড়াশোনা করেছি, কত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার পরীক্ষার সময় এই সেই ঘর, যে ঘরে কিনা আমার আম্মু সারা রাত ধরে আমার জন্য জেগে থাকতো, যাতে আমি ঘুমিয়ে না যাই পড়ার জন্য, যাতে করে আমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়। আর এই সেই জানলা, যে জানলা দিয়ে আমি আমার প্রতিবেশীদের সাথে কথা বলতাম, সবার সাথে কতই না মজার দিন কাটিয়েছি। এক একটা জিনিস আজকে খুলে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন জীবন থেকে রুটা টেনে নিয়ে যাচ্ছে। এক একটা আঘাত মনে হচ্ছে আমার কলিজাতে গিয়ে লাগছে। এই স্মৃতিটা বা এই অনুভূতিটা আমি আসলে কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সেই কোয়ার্টার, যেখানে কিনা আমি আমার বন্ধুদের সাথে ছোট থেকে বড় হয়েছি, কত রকমের খেলা খেলেছি। সব কিছু এক এক করে কেন যেন জীবন থেকে পিছে চলে যাচ্ছে। মনে হচ্ছিল সময়টাকে যদি ধরে রাখতে পারতাম, আর কোনো একটা যদি এরকম চমৎকার হতো যে এখানে আমাদেরকে যাওয়াই লাগতো না, সারা জীবনের জন্য আমরা এখানেই থেকে যেতে পারতাম। বাসাটা যদিও হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে কি এমন বাসা যার জন্য এমন করছো, বাট ট্রাস্ট মি, এই বাসাটাই আমার জন্য অনেক মহামূল্যবান। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমার ভালো কিছুই আছে, কিন্তু তারপরেও এই বাসাটার প্রতি যে মায়া, যে ভালোবাসা, যে আবেগ রয়েছে, সেগুলো ওই বাসাতে কাজ করে না। কেননা এইখানে যে স্মৃতিগুলো আমি পেয়েছি, সেই স্মৃতিগুলো চাইলেও তো কোটি টাকা দিয়েও অর্জন করা সম্ভব না। প্রতি বছর দেখেছি এক এক করে আমার বান্ধবীরা সব কোয়ার্টার ছেড়ে চলে গিয়েছে। আগে কোয়ার্টারে আমরা একসাথে অনেক মেয়ে বড় হয়েছি। সবাই আস্তে আস্তে বাবা রিটায়ারমেন্টে চলে গিয়েছে, তার কারণে চলে গিয়েছে, বাবা মারা গিয়েছে, তার কারণে চাকরি চলে গিয়েছে, সেই কারণে চলে গিয়েছে, বিভিন্ন রিজনে চলে গিয়েছে আর কি। কিন্তু তাদের কষ্টটা আমি না কখনো উপলব্ধি করতে পারিনি। বাট আজকে যখন আমার সাথে এই ঘটনাটা হচ্ছে, তখন আমি উপলব্ধি করতে পারছি যে আসলে ওদের কতটা কষ্ট লেগেছে। শুধু এই বাসাটাই না, এই বাসার সাথে জড়িত আশেপাশের সব প্রতিবেশীরাই আমার পরিবারের মতো। ছোটবেলা থেকে প্রতিটা আন্টি, আঙ্কেল, বাচ্চা, আমার ফ্রেন্ডরা সবাইকেই ছোটবেলা থেকেই চিনি। আত্মীয় স্বজন যদিও রক্তের সম্পর্কের মতো হয়ে থাকে, কিন্তু তারপরেও কিন্তু বিপদে আপদে কখনো আত্মীয় স্বজনরা আসতে পারে না, প্রতিবেশীরাই কিন্তু সবসময় পাশে থাকে। আর আমি আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিবেশী পেয়েছি, যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক আদর যত্ন করেছি। স্পেশালি ওয়াফিয়াকে তো অনেক ভালোবাসা আর আদর যত্ন পেয়েছে।
মানুষ মারা গেলেও মনে হয় এতটা কষ্ট লাগে না, যে কষ্টটা আজকে আমি ভিতর থেকে উপলব্ধি করতে পারছি। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাসে মনে হচ্ছে বিষের মতো ব্যথা যন্ত্রণা কাজ করছে। মনে হচ্ছে এখানেই যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। কেন কেন ছেড়ে চলে যেতে হচ্ছে? আমি তো যেতে চাই না, কেন চলে যেতে হচ্ছে? কেন সব কিছু বন্ধ করে কেন আমি থাকতে পারছি না? এটাই শুধু উপলব্ধি হচ্ছে ভিতর থেকে। কোয়ার্টারের সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সবাই এত বেশি ভালোবাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ। যাওয়ার আগ মুহূর্তেও সবাই এত এত কিছু গিফট করেছিল। সবাই কোয়ার্টারের কান্নাকাটি করছিল, যেটা দেখে আমারও প্রচুর প্রচুর কান্না আসছিল। আমি বুঝাতে পারবো না তোমাদেরকে যে আমার কতটা খারাপ লেগেছিল। এই তো ফাইনালি চলে আসলাম সব কিছুর মায়া ত্যাগ করে, একেবারে সারা জীবনের জন্য। কখনো এই কোয়ার্টারটাকে আর আমি বলতে পারবো না যে এটা আমার কোয়ার্টার, এটা আমার ঠিকানা, এটা আমার বাসা। এই মহাখালী এলাকাটাতে আর হয়তো বা কখনো কোনো দিন আসা হবে না। আর কখনো কোনো দিন বলবো না কাউকে যে আমি মহাখালী থাকি। এই মহাখালী নামটা আমার লাইফ থেকেই চলে যাবে, কখনো ভাবতেও পারিনি। এখন হয়তো বা আমি অনেক সুন্দর বাসায়, অনেক বড় বাসায়, অনেক পরিপাটি আর গুছানো বাসায় থাকি, কিন্তু সেই বাসাটার মতো মায়া কিন্তু এখন আর কাজ করে না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।